শুক্রবার 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। তবে তার আগে মিলল বড়সড় আপডেট। ভোটের আগে ভিভিআইপি এবং ভিআইপিদের টার্গেট করা হয়েছে। আর এই টার্গেট করেছে আইএস জঙ্গিরা। আর এই আইএস জঙ্গিদের ঠিক কি উদ্দেশ্য সেটা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রহস্য। এখন বিভিন্ন জায়গায় তারা প্রচারে ব্যস্ত, আর তাই তাদের সমাবেশে আপাতত জঙ্গিরা টার্গেট করছে। এনআইএ গোয়েন্দাদের হাতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। তবে কোন রাজ্যে এই হামলা তথা নাশকতা ঘটানোর ছক কষা হচ্ছিল ও কোন কোন ভিআইপি জঙ্গিদের টার্গেটে রেখেছেন তারা, আপাতত সেটাই গোয়েন্দারা জানতে পারেননি। তবে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। মূলত বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর এই তথ্য সামনে এসেছে। তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা এক জঙ্গি সম্পর্কে জানতে পেরেছেন। সে মূলত ভাই নামে পরিচিত। এবার কথা হলো যে কে এই ভাই সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনায় কাথি থেকে ধৃত আব্দুল মতিন আহমেদ তাহা এবং মুসাফির হোসেন সাজিব নামে দুই আইএস জঙ্গিকে জেরা করে কলকাতা এবং রাজ্যের অন্য জেলায় তাদেরকে লিঙ্কম্যানের সন্ধান চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এই ভাইয়ের সঙ্গে পূর্ব মেদিনীপুরের একটা যোগসূত্র যে রয়েছে তাকে উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। এমনকি গোয়েন্দাদের কাছে খবর, কোনো সমাবেশে নাশকতামূলক ঘটনা ঘটানোর পর এসকেপিং রুট বা পালানোর রাস্তাও খোঁজা শুরু করে দিয়েছিল ধৃত জঙ্গি নেতা আব্দুল মতিন। নাশকতার পর তারা বাংলাদেশ বা নেপাল হয়ে পালানোর ছক কষে। এসকেপিং রুট খুঁজতে তারা কয়েকদিনের জন্য ত্রিপুরায় যায়, এমন খবরও সামনে এসেছে গোয়েন্দাদের কাছে। আর এই তথ্যগুলি তারা যাচাই করছেন। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর থেমে থাকেনি দেশের আইএস জঙ্গি সংগঠন। লোকসভা ভোটের আগে প্রত্যেকটি রাজ্যে যাতায়াত বেড়েছে ভিআইপি এবং ভিভিআইপিদের। বহু জায়গায় তারা সমাবেশ করছেন, আর সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে জঙ্গিরা। তারা কোনো ভিআইপি বা ভিভিআইপিকে টার্গেট করে সমাবেশে বিস্ফোরণের ছক কষছে। আর তার জন্য এই রাজ্য সহ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানার মতো কয়েকটি রাজ্যকে বেছে নিয়েছিল তারা। ভোটের আগে ভিআইপিদের সভা এবং সমাবেশ নিয়ে জঙ্গিরা খোঁজ খবর নিতে শুরু করে বলে সন্দেহ গোয়েন্দাদের। কোনো সমাবেশে লাউডস্পিকার বা মঞ্চের কাছে থাকা যন্ত্রপাতির মধ্যে তারা বিস্ফোরক প্ল্যান করতে পারত, এমন সম্ভাবনা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। গোটা বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। এছাড়াও ভাইয়ের নির্দেশেই নাকি বেঙ্গালুরু ব্লাস্টের জঙ্গিরা বিপুল ক্রিপ্টোকারেন্সির নগদ টাকায় পরিবর্তন করত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। পাশাপাশি নাশকতা ঘটানোর পর জঙ্গিরা যে রুট দিয়ে পালাতে পারে সেই রুটগুলোর দিকেও নজর রেখেছেন গোয়েন্দারা। শুক্রবার 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। তবে তার আগে মিলল বড়সড় আপডেট। ভোটের আগে ভিভিআইপি এবং ভিআইপিদের টার্গেট করা হচ্ছে। আর এই কথা সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই টার্গেট করছেন আইএস জঙ্গিরা, এবং এই আইএস জঙ্গিদের কি উদ্দেশ্য তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে প্রার্থীরা বর্তমানে বিভিন্ন জায়গায় প্রচারে ব্যস্ত, তাই তাদের সমাবেশকে আপাতত জঙ্গিরা টার্গেট করছে। এনআইএর গোয়েন্দাদের হাতে এরকম তথ্য সামনে আসার পরেই একেবারে চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের। তবে কোন রাজ্যে হামলা নাশকতার ছক ঘটানোর জন্য ছক কষা হচ্ছে, কেনই বা কোন কোন ভিআইপিদের টার্গেট করছে জঙ্গিরা, তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পারেননি গোয়েন্দারা। তবে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। মূলত বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর এই তথ্য সামনে এসেছে, আর তা নিয়ে রীতিমতো রাতের ঘুম উড়েছে গোয়েন্দাদের।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।